জো বাইডেন ভাই সাহেবের মতো যেগুলো আরো ইন্টারন্যাশনাল সোর্স এগুলো সুপার ডলার বানাই তাম পৃথিবীর টিয়া জয় বাংলা করে এলাই ঠিক নেই সুপার ডলার কই 1 মিনিট না বুঝলে বুঝদি না রে এই টিআইডার মধ্যে নাম্বার আছে 800 আর জ বরকিয়া জ নি 55 68 44 932 টিআইডার নম্বর বুঝতি কত বরকিয়া জ দন্ত ন এটাতে 50টা সিগন্যাল আছে এই সিগন্যালগুলো ওকে থাকলে মনে করবে এটা আসল নোট মানে জেনুইন নোট একটা সিগন্যাল দাস কমালে এতে কি নোট হ্যাঁ জাল নোট বা ফেক নোট এই টিয়াটা সব অরিজিনাল হাজিরপাড় বাজারে ধর 10 কপি আছে একই নম্বরে 32 দিয়ে এটা দুনিয়ার কেউ জানে না আবার লাকসমে কপি আছে 5 কোটি কপি টাকা আছে 10 কোটি কপি কোন দুনিয়ার কোন মেশিনে দেখতে না টাকার তো অরিজিনাল কিন্তু একই নম্বরে টিয়া সাফাই রেখেছে কয়েক হাজার কোটি ভাই সাহেব এটাতে কয় সুপার নোট কি নোট আল্লামা হযরত বুশ ইরাক হামলা করার আগে ইরাকে সুপার নোট ছাড়ি দিছে সুপার ডলার এই সুপার ডলার 6 লাভে করেন ওই কমিটিরা জানে যারা মালিকের ছাড়ি দিছে এই পৃথিবী সব আমেরিকার হাতে এই জন্য ভ্লাদিমির পুতিন কয় ভাই সাহেব আল্লাহ রাখাবাইও না ফাইজলামি করবে আমরা টাকা বানালাম ব্রিক্সে কয়েক রাষ্ট্র অর্থ রয়েছে ডলারের কাউন্টারে ওই টিয়া হেতাগোটা বানাইব এই টিয়াও দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ চিটারের নাম হচ্ছে হযরত টাকা এটার ফুললি ওয়াজ করলে পৃথিবীবাসী আমার ব্যস্ত দিত না আমার কল্লা হালা দিব এটা রিসিট এটা বাদ জায়গা দিচ্ছে হয় এটা দিয়ে কাজে লাগালাবি গাছ লাগাবি বিয়া করবি বিয়া করি বরে খাওয়াবি মানব সম্পদ উন্নয়ন কর বালা বালা কাজ করি এটা ব্যাংক নোট এটার বেলু চাইরে নেই এটা কাগজ কিতারে মূল যেটা সম্পদ এটাই সম্পদ আমিন কম এই পরমাণু বোমা হামলা হচ্ছে বড় ভয়াবহ হামলা হচ্ছে কি সুপার ডলার কি ডলার তো এবার বুঝছি পৃথিবী 1000 কোটির ভিতরে সিটার কয়জন আছে ব্যাগ মিলে 5-6 জন সিটার আছে এই 5-6 জনের কাছে তাম পৃথিবী জিম্মি তো হারাদিন বদিল্লাতে ইতিহাস 600 কয়শো আর হেরা সুপার ডলার সারিদি ঘুরা পৃথিবীবাসীর জিম্মি করে গেছে খেলা ফাইনাল খেলা এই ইবলিস চোরা তোরে এন্তেকালে ঠিক 1 সেকেন্ড আগে কয় সেকেন্ড যখন তোর রেজাল্ট সিট বুঝে দিব আল্লাহ তুই হাজির ফা তুই যেদিন মরবি রে হাজির সাহেব 1 সেকেন্ড পর রূপ আনব এই সময় আল্লাহ তোর রেজাল্ট সিট বুঝে দিব এই সময় তোর ইমানটা হ্যাক করার জন্য এই ইবলিস চোরা তোর কাছে আসবে ইবলিস আল্লাহর সামনে মিটিং করে কইছে ইন্নী লা উগবিয়ান্নাহুম আজমাইন ও আল্লাহ এই আদমের কারণে আমি জান্নাত হারাইছি হেতের উলামাইয়া যা আছে সবটি খাইছি সবটি দিবেন শেষ করি আল্লাহকে হাত্তি না রে ইল্লা ইবাদিল্লাহিল মুখলিসিন আপনার নেককার বান্দা আল্লাহ আমি সবটি শেষ করি আদম আলাইহিস সালামের উলামাইয়া কেমনে হাজির পাড়া তো জান্নাতে আইয়ে হয় তাগো একদিন আর 12-14 দিন যা লাগে কে কয় ইবলিস কত বড় দুশ্মন ইহুদিরা ফিলিস্তিনটা করে মারি ল্যাংডা করছি নি করে না এদের মায়া আছে এখনো মানুষের ভিতরে আর হযরত ইবলিস নাদাবাল্লাহু তাআলা হেতে আদম সফিউল্লাহরে মারি সব সম্পদ খোয়াই ল্যাংডা করাই চাইছে আমার আব্বা ফেন্দনের লুঙ্গিটা লইয়া জান্নাতে আইতে পারে না আছে নি এই ইবলিস তোর এই ঈমান নামক ধন হ্যাক করিব 6টা স্টেপে তোর রোড বার হইব হাজির পার যখন তুই মরবি জোনাকির তলে যখন তোর বাসের চাক্কার ডলি তোর মগজ বার করিয়ে নেবি হুন্ডা অ্যাক্সিডেন্টে এই সময় 6টা স্টেপে তোর রুটা বার করবো বালাগাতিল হুলকুম এ তোর হুলকুমে রু আইব বাসারুকালিয়ম হাদিদ তখন তোর চক্ষু হয়ে যাব রাডার মেশিনের মতো তাম জগৎ তুই দেখবি রেজাল্ট সিট রেডি 1 সেকেন্ড বাকি বাসারুকালিয়ম হাদিদ তুই এখানে সাকরাতুল মউতে চলছে ইউসুফপুরে ইবলিস চাইব তোর মার সুরত ধরি আফসারি সুরত ধরি তোর তো সাকরাতুল মউত চলে মার সুরত ধরি আইগো মা কবি কি তার আব্বা
পাহা মা গো আইসেন বুঝি আপনি কত আইসে মা কবর তুই আইছে ইসলাম বুয়া তো কি এর কলমা হরস বুয়া বুয়া এই যে গেসুরুপ দিচ্ছে হেতন কে ইজ ক্বালা লিল ইনসানি কফুর কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি কফুর শয়তানের উদাহরণ হচ্ছে তেমন সে এসে বলে যে কুফরি করো ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন আপনি কুফরি করলেন ইবলিসের জামা পাল্টাই কয় ভাইসা কইলে কইছি আর কি কইলে তো কুফরি আই নাই আমি ইবলিস তখন ষষ্ঠ স্টেপের উড়াইয়ে নাকের আঘাত দমাইয়ে মৃত ব্যক্তি কয় মুমূর্ষ লোক মাবুদ রব্বির জিউন লাআল্লি আমালু সালিহান আল্লাহ আপনি আমার রূহটা ফেরত দেন আল্লাহ কো কাম হবে না তুই কুফরি ব্যক্তি গ্রহণ করলি কেন এই ইল্লিন আর সিজ্জিন মৃত ব্যক্তি দেখবেন একদিকে স্থির চিত্তে তাকাইয়া থাকে এইভাবে সে কি জান্নাত না জাহান্নাত জাহান্নামী এইভাবে তার গন্তব্যস্থলের দিকে তাকাইয়া থাকে যারা মরে গেছে পেশাব পায়খানা করে দিছে সাকরাতুল মউত কারে কর আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে নবীর রোমে ঢুকছে নবীর জান কবজের কাজ চলে রিমান্ডে নিছে নবী কাঁদে দিছে আজরাইল সালাম দিয়ে তাহলে ইডি করো সাল লগে আর তো মারিয়ে লাইছ আজরাইল কিতা করছ তুই আরে নবীও সবচেয়ে সহজ মৃত্যু আমি আপনাদের দিতেছি কোন নবী রাসূলের আমি এত আদর করি মারি না কয় আমার মনে হইতেছে তোর আজরাইল সাপ্তাহ আসমান তুমি আর কলজের মধ্যে চাপ দিছ তুই আরে কিতা করছ কসা অস্ত্র কোনটা লাগাইছ নবীও সাদা আঙ্গুলিটা দিয়ে আপনাদের টাচ করছি মাত্র আমার নবী কয় আজরাইল সাদা আঙ্গুলি দিয়ে টাচ করলে যদি স্পর্শ করলে যদি এত কষ্ট আমার হাজির পাড়ের মাওলানা দেলোয়ার মীর হোসাইন চেয়ারম্যান সাহেব এরা দুর্বল মানুষ বুড়া কালে মরব শক্তি নাই ডায়াবেটিসের রোগী হার্টের রোগী আমার এই মানুষটি মরবার সময় সাকরাতুল মউত পাইলে কেমনে ইমান রাখবো তারা কোন নবী এর চেয়ে সহজ আর জিনিস নাই সেই সময় কেমনে আপনি ইমানটা রাখবেন ইমান বড় দর ওই সময় এই শয়তান ইবলিস আপনার ইমান হ্যাক করবে আল্লাহ এই জন্য বারে বারে আপনাকে বলে দিয়েছে মহাগ্রন্থ আল কোরআনে বান্দা তোমরা এই দোয়াটা করবা ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আইয়াহদুরুন ও আল্লাহ ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানা চাই যে ইবলিস মরণের সময় এইভাবে সুরত ধরি আমার এই বিভিন্ন জিনিস প্রিজাইড করে আপনি মহব্বত করি আমার ইমানটা বাতলা দিয়ে আল্লাহ লোকেরা আল্লাহ ইমান শিখে দিব এই জন্য নবীজি বলছে লাকিনু আমওয়াতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা মুমূর্ষ রোগীরে আইসিইউতে যাই রোমে ঢুকি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিবা শিখে দিবা আঙ্গ সমাজে এই ওয়াজার নাই আসল যেটা করলে জান্নাত পাওয়া যায় ইবাদত বন্দেগী তো এটি করতেছ এটি কত বেশি কাম হইতো না মেইন হচ্ছে কি জোরে কয় না সাকরাতুল মউত চলে শিখে দিবেন মা রে আব্বারে বোরে প্রিয়তমা বলো না তুমি লা ইলাহা ইল্লাল্লাহ ও আমার মা গো আপনার তো অবস্থা ভালো না শক্তি উল্টে যায় মা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন এর সময় তো পেশাব পায়খানা করে দিতেছে মানুষটা চোখ বুড়া আহারে কষ্ট আল্লাহ শুধু নাম মনে করে দিবে লা ইলাহা ইল্লাল্লাহ আঙ্গ সমাজ কাঁদার লগে কি লা ইলাহা ইল্লাল্লাহ মাইয়ারা যেভাবে কাঁদে দেলোয়ার ভাই যদি আইয়ে আহা বড্ডা ভাই কি তো চাইতে মা তো শেষ হয়ে যান আব্বা তো শেষ ও বড্ডা ভাই ও বড্ডা ভাই যেভাবে রীতি কাঁদার পিকআপ লয় মুমূর্ষ লোক তো কিতা করবে সে তো কষ্টে আছে রিমান্ডে আছে এরকম সিটিং বাজি চলেনি আতুডা এখন থেকে কিতা করবি তারে লা ইলাহা ইল্লাল্লাহ বাতলা দিবি এই সময় তার জান্নাত জাহান্নামের সবকিছু রেজাল্ট চিন্তা দেওয়া হচ্ছে সুবহানাল্লাহ তুরস্কে একটা ভিডিও দেখছিলেন ভূমিকম্পে ছোট্ট বলা একটা বিল্ডিং এর ভিতরে আটকিছে বলা কই ইয়া আব্বা বাসার নাও আর কল যা আটকে গেছে তো বিল্ডিং এ
আব্বা কো লা তাকুল আবাইয়া আবাইয়া, হুদ আব্বা আব্বা করিচ্ছে। বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা ক, তুই ছোট্ট মানুষ, তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। 2-10 ঘন্টা পাইছলে লক্ষ্মীপুর তো ফায়ার সার্ভিস আইলে হয়তো তোরে কেরাম দিয়ে উড়াই মরি যাইলে আব্বা তুই তো জান্নাতে চলে যাবি, একসাথে দেখা হইব। আব্বা আব্বা কইছা লা ইলাহা ইল্লাল্লাহ ক, লা ইলাহা ইল্লাল্লাহ ক। আল্লাহ আমার জাতির কলবে আমার এই ওয়াজটা তুমি প্রচার করো। আমার সোশ্যাল কত নষ্ট, আসল জিনিসটা বোঝে না। মেইন হচ্ছে কি ইমান, মেইন হচ্ছে কি এই লা ইলাহা ইল্লাল্লাহ। ইমান আনতে 35-40 সেকেন্ড সময় লাগে, লা ইলাহা মুহাম্মাদুর। আর ইমান বাইতে কতক্ষণ লাগে? 1 সেকেন্ডও লাগে না। যদি আপনাকে কেউ বলে তুমি কি নবীকে শেষ নবী হিসাবে মানো কিনা, আপনি যদি বলেন না, চাকা পাঞ্চার, চাকা আরো জোরে ও মারে মা। অজু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? রোজা ভঙ্গের কারণ কয়টি? 8টি আছে তো। তারপরে হজ ভঙ্গের কারণ কয়টি? আছে নাই কিতা? ইমান ভঙ্গের কারণ কয়টি? এই 10টা জিনিস যারা শিখে লইবেন, ইমান ভঙ্গের কারণও আছে। ইমান ভঙ্গের ভিতরে পড়ছেন কিনা? ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? এই খুতবাতে কথাগুলো লিখে দিয়েছি দিয়েছি দিয়েছি। আল্লাহ আরো একটা কথা কই, আল্লামা হযরত আবু তালিবা বাইর মতো করে গো, আল্লামা হযরত আবু তালিবা কিল্লে হেতের নামটা সাগাইছি কইম রে। এই জগতে সবচেয়ে সেরা আশেক রাসূল। তোরা মুসলমান এই 1500 বছর পর্যন্ত ইসলামের লাই যত টাকা ব্যয় করছ, যত ভালোবাসা আল্লাহর জন্য রসুলের জন্য দিছ, তোদের সকলের ভালোবাসা ব্যয় যদি এক পাল্লা রাখস, আর এক আবু তালেবের ভালোবাসার সম্পদ এক পাল্লা রাখলে তার পাল্লা বেশি ভারী হবে। এই ইউসুফপুরে এতটুকু এই পর্যন্ত ইসলাম আসতে মধ্যখানে সোনার মদিনা 6000 কিলোমিটার দূর, এই মধ্যখানে এতটুকু কারেন্টের লাইট জ্বালাতে কত কোটি লোক শহীদ হয়ে গেছে, কত হাজার কোটি 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 টাকা দান করার পর এতটুকুতে ইসলাম আসছে। আমরা ইসলাম পাইছি, আল্লাহু আকবার। এই আবু তালেব ইসলামের জন্য সব ওয়াকফ করে দিছে। দুর্ভাগ্য হাতে মুসলমান হয় না, মুসলমান এই খোদার কাটা যখন সাকরাতুল মউত রিমান্ডে নিতে আছে, নবীজি শেষ চেষ্টা করল, ওই আমার চাচা চলে যায়, আমার প্রিয় বন্ধু, আমার চাচাও বন্ধু, আমার আব্বার মতো কুল যাওয়া, আমার চাচা চলে যাচ্ছে ইমান ছাড়া, টেনশন। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাম্মা হাদারাতিল ওয়াফাত ওয়া আবু তালিব, আবু তালেবের যখন মৃত্যু উপস্থিত হলো, যা আহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি তার কাছে গেছে, প্রিয় চাচার কাছে। প্রিয় চাচার কাছে যাওয়ার পর ওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা, আবু জাহল ফাড়ার মুগীরা রে ভাইছে। আবু তালেবের শিহরে, আবু তালেবের শুধুমাত্র দমটা আছে, আইয়া যায়। নবীজি কয় চাচা, ইয়া আম্মি, আমার কলিজার চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমার পকেটে জান্নাতে সিল চক্কর আছে। চেয়ারম্যান সাহেবের মতো, এমপি সাহেবের মতো, প্রিন্সিপাল হুজুরের মতো পকেটে সিল আছে। আমি সিল মেরে দিব, শাহাদাতে সিল মেরে দিব, আমি সিল মেরে আপনাকে জান্নাতে নিয়ে যাব। আবু জাহল বহুত চালাক,
আবু জাহেল ইশারা করে সিগন্যাল দিছে হইও না। আবু জাহেল সরাসরি কইয়া আবা তালেব বিনু আবু তালেব আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে চলে যাচ্ছ কিনা? তুমি কি মরার আগে আগে দল পাল্টাইতেছ কিনা? আবু তালেব এ কাম করিও না, এটা করিও না। এবার আবু তালেব কয়, আমার প্রিয় ভাতিজা শোনো শোনো, লাউলা তুআইয়ারানি কুরাইশুন লা আকরারতু বিহা আইনাকা। ও ভাতিজা, যদি লোকেরা আমাকে এই কথা অপবাদ না দিত, কুরাইশেরা, আমি মরার আগে আগে দল পাল্টাছি, ধর্ম পাল্টাছি, তাইলে আমি কলমা শরীফ পড়ে তোমার চক্ষু শীতল করতাম। কিনলে এডি করস, কেন কষ্ট দেশ? আওয়াজ আরো কমা। কত লইয়া বসে সুকমাই পাগল করিয়ে গেছে টানি বেড়া, মরে যেতেছি। দূরের পাওয়ারটা আরো কমা, ভিতরেরটা এভাবে রাখ। তো দূরের এটি কারে উঠেছে? প্রিয় বন্ধুরা, এতটুকু কই হাতে হুঁশ আছে? সিটিং এ কি আছে? কার? হযরত আবু তালেব হুজুরের। আবু তালেব হুজুর কইছে কিনলে হে যা বাবা আমি দিও। এই হাকে হাতে চাকা পাঞ্চার। আজরাইল আলাইহিস সালাম না যে হাতে গারগা এনে আদবরি দি ডেকারের মতো টান দি রুডা বার করে ইলেছে। আবু তালেবের চাকা পাঞ্চার, আবু তালেবের চাকা কত ফোড়া কোবাইলে, হাতের মতো ফোড়া কোবাইলে আর জগতে নাই। নবীরে এত আদর করলো, এত 1000 কোটি টাকা দান করলো, ব্যয় করলো, তে থাকাকালীন নবীর গায়ে কেউ একটা ফুলের টোয়া দিতে পারে না। আবু জাহেলের দাম কত আর বাতিজা দল হিটা করলে করছে আর কি, একামত দিনের আন্দোলন করা আর বাতিজা করি না, বংশের একটা ঐতিহ্যের কারণে আমি ঐতিহ্যবাহী দল করি। আর বাতিজারে ডিস্টার্ব করবে কিন্তু তোর গিরা হালাই দিই মায়। কে কইতো? আবু তালেব হুজুরে কইতো। কোন হুজুর? এরকম হুজুর আঙ্গ সমাজে আসেনি, নিজে আঙ্গ দল যোগ দেয় না। হ্যাঁ, বাতিজারে এটা করে দেখো না, সুন্দর লাগে, এত বালা, অনেক বালা ছেলে, কিন্তু যেটা তলে তলে হে পার্টি, মাফিয়া পার্টি, ঠিক কিনা? এরকম আবু জাহেলের ক্লাসমেট আমার যেটা বর্তমানে আমার মাহফিলে নাই রে। হ্যাঁ হ্যাঁ, এই আবু তালেব থাকাকালীন নবীরে কেউ মারতে পারে না। আবু তালেব মরছে আর আইতে যেতে ঘুষায় আর নবীরে কত বেজ্জতি। একদিন আব্বাসের কহ, চাচা তোমরা তো 10 ভাই আসিল, আর আব্বারা মরে গেছে, তোমরা 10টা ভাই তো আরে রক্ষা করতে পারতেছ না, চলো চাচা আমরা চন্দ্রগুঞ্জ জোনাকি বাস স্ট্যান্ডের চাইবে কাউন্টারে, এর দিতে হোটেল আছে, হোটেল আমরা ইসলাম প্রচার করি, রাচ্চা টেবিলের তলে উঠিতে আয়ু। শেষমেশ নবীজি কয় দে যে সুকুল্লাইল আরব দেশে যে বাজার টাজার আছে, বাজার আমরা ইসলাম প্রচার করিও, ওই খুঁজি খুঁজি দাওয়াত লইতে আছে, যে তোমার ফেসবুকে খুঁজি খুঁজি দাওয়াত লই। চাচা আরে দাদা এইভাবে উজি উজি দাওয়াত দিম, খুঁজি খুঁজি দাওয়াত দিম, মারতেছে এভাবে দিতেছে, আরে মারি এলাম ফাইতেছি না, আর দাই যাই গই কমলাপুর রেল স্টেশন হুতিতে আইব, ইসলামের দাওয়াত দি রেলগাড়ির ইঞ্জিন যেটা পার্কিং করে হিয়ানা হুতিতে আইব, বাদ্যানি গই হিয়ানা হুতিতে আইব। আলবেদায় নেয়ার হাদিস হাফেজ ইবনে কাসির হাদিস টানছি আমি পাইছি। আল্লাহু আকবার। দেখছেন কলজার টুকরারা নবীর আশেকেরা ওয়াজ বোঝে। আল্লাহু আকবার। আর শারমিনের জামাইরা আস্তে আস্তে যার গই কিরে আজ যদি হুজুর পিকআপ দেয় না, ঠিক কিনা? আজ অন্য গানের স্টাইল করবো ইনশাআল্লাহ, আমিন কর। হুজুরের শেষমেশ কয় আত্ম মায়ের জ্বালা বাঁচিয়ে না, চন্দ্রগঞ্জের দিকে যাই গো, ওই শহরের দিকে ওয়াজ করি, হেন হুতিতে আয়ু, মানুষের সাদওয়ানের টেবিলের তলে হুতিতে আয়ু। কেমন নবী? যেই নবীর কারণ, যেই নবীর কাছে জান্নাত সব তার হাতে, স্বর্ণের খনি, তেলের খনি, তাম পৃথিবীর জগতের রহমত আল্লাহ নবীর দিয়ে দিছে। সুবহানাল্লাহ কর। হে নবী হলাই হলাই আনে, হেই নবী ও চাচা যাইম গে, চলেন একটু যাইম গে, জিয়ানো রাখি আমরা আর মক্কাতে থাকতাম না। এই আবু তালিব বলা না সাজ কাজে লাগাইতে এল না, তো হাতেরে আল্লাহ সম্মানে হাতেরে অল্প শাস্তি দিতে আছে। তাও এই মুসলিম শরীফের হাদিস 2012 নম্বর হাদিস, 212 নম্বর হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহওয়ানু আহলি নার আযাবান আবু তালিব ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। আবু তালেবের সবচেয়ে
কম শাস্তি দিবে আল্লাহ জাহান্নামে। জাহান্নামের ভিতরে সবচেয়ে কম শাস্তি আবু তালেবের। কমান কি তেহাতের স্যান্ডেল পরা দিব আগুনের, কিসের? এ আগুন উড়ি উড়ি তার মাথার মগজ টকবক টকবক করে উতরায়। নাউজুবিল্লাহ। আসেন, আবু তালেবের কি অন্যায়? আবু তালেব কিন্তু আল্লাহরে মানত, আল্লাহর প্রতি তার নিরেট বিশ্বাস আছে। আমিন কর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে যখন বিয়ে করায় তখন আবু তালেব হুজুরে খুতবা দিছে। কোন হুজুর? আগে হাজির ভাই মসজিদের খতিব আবু তালেব হুজুর। ওই আবুল আলী আল কালি কিতাবুল আমালির 2য় খণ্ডের 284 নম্বর পৃষ্ঠা হাদিস গে আছে। আবু তালেব হুজুরে খুতবা দিতেছে আম্মাজি খাদিজার লগে বিয়ে হড়াই। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারহা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বালাদান হারামান আমিনা ওয়া বাইতান মাহজুজা। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলিফ লাম 23 প্রকার, 23 রকমের সেন্টেন্সটার অর্থ হবে। এক প্রকার অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তাহলে বুঝা গেল হাতে আল্লাহরে মানে কে? আবু তালেব হুজুরে। কোন হুজুর? আবু তালেব হুজুর। এতে আল্লাহরে মানে সে আল্লাহ যে আল্লাহ আঙ্গরে ইব্রাহিম বংশ থেকে আনছে, ইসমাইলি শাখায় আনছে, আঙ্গল্লাহ খানায় কাবা বানাইছে, হজর ঘর বানাইছে, যা আল্লাহ না বাইতান মাহজুজা। সারা পৃথিবীর মানুষ আঙ্গ কাছে জিম্মি, আঙ্গ বড় আইন লাগবো, আল্লাহ দিছে। আরো একটা প্রশংসা করছে, হাতে খুতবা 1.5 লাইনের খুতবা। মাগো হাতে যে সুন্দর খুতবা জানে কে? আবু তালেব হুজুরে। কোন হুজুর? আবু তালেব হুজুর। তো হাতে গিয়েছে আন্না মুহাম্মদ আপনি আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতামিন কুরাইশ ইল্লা রাজা বিহি বারাকাতুহু ফাদাল্লাহু ওয়া আদলা। আর ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তে এমন যোগ্যতা তাম পৃথিবীর সব যুবক কুবুতের কুরাইশের যুবক এক পাল্লা রাখলে ফজল করম নিয়ামতে যোগ্যতার শ্রেষ্ঠত্বে আর বাতিজা সেরা। সুবহানাল্লাহ। এত জানতো নবীজি এত বড় মাফের লোক, আল্লাহর প্রতি ঈমান আছে, তাইলে এত জান্নাতে চাইলো রাখা। ঘটনা কি? নবীর রেসালাতের না মানার কারণে। আর এই আবু তালিব বা সিটিকে হেতে আর হেতের বাপ আব্দুল মোত্তালেব এর দোনোকার নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি, ঠিক কিনা? 360টা মূর্তি পুজো হইতো আবু তালিবের নেতৃত্বে। বছর আল আসাদের নেতৃত্বে সিরিয়ার মোড়ে মোড়ে মূর্তি, সিরিয়ার মোড়ে মোড়ে আমরা আফার নেতৃত্বে আব্বাস ছবি, এন্ডের ছবি, ঠিক কিনা? এরা কি মুনাফেক না মুসলমান? হ্যাঁ, ওই দেখছেন না চাকা কেন্দ্রে পাঞ্চার 117 কোটি টাকা দিয়ে পদ্মা সেতুতে মূর্তি বানায়। আর 60 লক্ষ ছেলে বেকার যুবকেরা। কত কষ্টে আমার ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা আছে, রংবাজি করে, রংবাজি। আর এক পার্টি তো আছে কতক্ষণে তফসিল ঘোষণা দিব, যেরকম রোজাদারে আসরের হওয়ার শুধু মসজিদের মাইকের দিকে চকিনের বাদ দিকে খেয়াল করে, কতক্ষণে মাগরিবের আজান দিব। একদল পানির দাঁত ব্রাশ করতে আছে, তফসিল ঘোষণা করবো, নির্বাচন দিলে চাঁদাবাজি শুরু করে দিব। হাতে একসাথে কি করব? সেহারি ইস্তারিয়া সেহারি করে ফেললে বলেছি, ইফতার খাইয়ে সেহারি খাই লিব লগে লগে, কিনলে জানেন নেই। অর্থাৎ যদি সেহারি ব্যান্ডাচ্ছন্ন হয়, এরকম সিটিং রোজাদার আমাদের এই এলাকা নাই রে। শুধু বাংলাদেশের চাঁদাবাজি 5 আগস্টের পর 2-3 দিন বন্ধ আছিল, আর না চলতে আছে। চন্দ্রগঞ্জ বাজারও চলে না চাঁদাবাজিকে? চলেনি? চলছে, শুধু নাম পাল্টেছে। খেলা হমান আর্জেন্টিনা ব্রাজিল বল ইগে, শুধু জার্সি পরিবর্তন হয়েছে, নম্বরও ঠিক আছে। 10 নম্বরে নেইমার, 10 নম্বরে হজরতুল আল্লাম লিল কুররাতুল কদম মেসি, ঠিক না? খেলা হমান মুনাজাত দর আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন। ডক্টর ইউনূসকে আল্লাহ নেখায়াত দেখ, আমার হয়তো আমি তারে দিয়ে দিছি, আল্লাহ তারে বাঁচাক। লোক পাইবি রে, ওনার মতো লোক আর পাবি না। এটা তোদেরকে আল্লাহ গিফট করছে। রিজার্ভে হাত না দিয়ে $5 বিলিয়ন 3 বছরে 3 মাসের ঋণ সূর্যে। আমিন ক। প্রিয় বন্ধুরা, কেন বললাম? এক একটা মাহফিলের অনুমতি নিতে নিতে কত জায়গা
কত জায়গা যাওয়ার লাগবে অনুমতির লাই। তৃতীয় বিশ্বযুদ্ধ ইজ কামিং, গজওয়াই হিন্দুস্তান ইজ কামিং। যতদিন বেঁচে থাকবো বাংলার জমিনে আর কোন তাফসীর মাহফিলের জন্য আমরা অনুমতির জন্য যাব না। তোমরা সজাগ থাকো। আর পোস্টারে বাংলাদেশে যত বড় অতিথি হোক ওলামায়ে কেরামের আগে তার নাম দিবা না। আমাকে উমক বেড়া, উমক নেতা, মন্ত্রী থবে না, নিচে বলবি এতের নাম কোথায়? 16 বছর যা করেছে আমাদের সাথে, আমরা সহি মানহাজে আলা নবুয়া কথা বলতে পারি নাই। কথা ঠিক কিনা? তোমরা রাজি আছো কিনা? যতদিন বাঁচবো থানাতে, ডিস্ট্রিক্টে আর কোনো পারমিশনের জন্য আমরা যাব না। হয় প্রাণ দিয়ে দিব, নতুবা আমরা মাহফিল করেই ছাড়বো। কথা ঠিক কিনা? মাহফিল আর বন্ধ হবে না ইনশাআল্লাহ। ডক্টর ইউনূস, আল্লাহ তাকে নেখায়াত দেখ, তিনি সব কিছু সুন্দর চালাচ্ছেন। ইস্তার বাহিনী আগলে গেছে, ওই কল্লা শুরু হয়ে গেছে। দুগান নামের লগে 10-15 কল্লা লটকানি শুরু করছে। হাজির ভাড়া আরো করো কেদা চন্দ্রগুঞ্জ বেশে আছে, মিশে আছে, মিশে এদের সবুজা সাগরকে আকাশা জেন্টা মেন্টা রেন্টা সেন্টা, ঠিক কিনা? কি শুরু করছো? ঘটনা কি? মূর্তি পূজা শুরু করছো? কেন? ওই আবু তালিব বেল্লানি স্যান্ডেল পিন্ধাইব, স্যান্ডেল, ঠিক কিনা? এই বর্ষণিয়ার সরকার সেই 71 থেকে এই 24 সাল পর্যন্ত মানুষের কষ্ট দিছে। সিরিয়া জর্জরিত করিয়ে এলেছে বলারা। কয় বেলে বাংলাদেশ বেলে সিরিয়ার মতো হইব, সিরিয়া বাংলাদেশের মতো হয়ে গেছে, ঠিক কিনা? কাতার স্টেডিয়ামের তকবীরের লগে হেতারা আর বল মারতে পারে না। জয় হয়ে গেছে বাংলাদেশ। আমিন কম বলান বেগুন আল্লাহরে কসুবহানাল বেলা আল্লাহ, থ্যাংক ইউ আল্লাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এ বিজয়, এ তাকবীর আর নিচে নামবে না, এই নালে কিয়ামত আসবে ইনশাআল্লাহ। কোন আমিন। মাহদী আলাইহিস সালাম আসছেন, বেশি দেরি নয়। হয়তো পরমাণু হামলা দিয়ে বিশ্বটা 300-400 বছর লকডাউনে রাখবে, মানুষ শেষ করবে। তবে এই অল্প সময় আমরা ইমান হারা হব না, ইমানকে আমরা পাহারা দেব ইনশাআল্লাহ। রাজি আছি তো মুসলমান? আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে তুমি ইমানের সহিত কবুল করো আল্লাহ। আপনার যদি ইমান না থাকে নবীর আব্বা হন, লাভ হইব নি? আজর গানা খাইতো ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা ছিল, লাভ হয়েছিনি? লাভ হয়েছিনি? তারপরে অজ্ঞা সন্ত্রাসী ওলা আছে হাজির পাড়া, নূহ আলাইহিস সালামের বলা কেনাইন্না, তার নাম তার কেনাইন্না ডাকাত। কি ডাকাত? কেনাইন্না সন্ত্রাসী রে। নূহ আলাইহিস সালাম কয় তুফান আইছে আর হুতরে ওটসারে আব্বা টলারও ওট এসটি খিজির মজুসদ্দি থেকে বরিশাল যাইব, ওট আব্বা ওট, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। কাফেরের লগে থাকছা মাফিয়া পার্টি করিচ্ছা, দাই যাইব গইনি, আব্বার লগে আয়, আব্বার লগে আয়। ওলা গয় সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়। ও আব্বা, তুফান আইলে বিশ্ব ডুবি যেতে লাগলে আমি পাহাড়ে উড়ে যাইও। যেরকম অনেকে আফাল হয়ে খুব খোদার মতো জানে, আফা জীবনও পরাজিত হইতো না, আফার লগে হিয়ানো যাই গেছি আমার কথা ঠিক কিনা? নূহ আলাইহিস সালাম কলা সিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। আল্লাহ রাজা আইলে বশর আল আসাদ যত বড় আফা টাফা আছে, ফেরাউন নমরুজ্জা আছে, কোন সিটিং ব্যস্ত না, বারে বারে উতরে বলায়, হরানরে উতরলায়, আব্বারে আল্লাহর লগে আর খাতির আছে জানি, মারিয়ে লাইব, মারিয়ে লাইব। আল্লাহ ডাইরেক্ট মাইন্ড করছে, ফোনটা ধরিয়ে কয় নো, এই নো, কি শুরু করলে? এলো জি আল্লাহ, এলো নবুয়তি কাটিলে বলারে এভাবে বলাও কেন? বলার তো ইমান নাই। আল্লাহ হরানরে হরান পড়ে লাইসা বিনা খালিক, এই ফোলা আপনার আহাল ন, এই ফোলা কি এর ফোলা? মোমেন ছাড়া কারোর সাথে আমাদের মহব্বত রাখার কোনো দরকার। আপন মার হামের ভাই যদি একামতে দিনের বিরোধিতা করে, এতে আর ভাই ন। আমার ভাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাই সালমান ফার্সি,
আমার ভাই হাফিজ ইসমাইল হানিয়া, আমার ভাই ডক্টর মুর্শিদ, আমার ভাই ইয়াহিয়া সিনোয়ার, কথা ঠিক না? হেতে গিয়ে ভাইয়া ডাকাত, হেতে কেন্দ্র দখল করে, একামতে দিন রতন্দ্র প্রহরীদেরকে মারে, পুলিশের ফোন করে, মামলা ঢুকায়, ঠিক না? আল্লাহ লাইসা মিনা হালি লুত আলাইহিস সালামের সামনে আল্লাহ কথা কইছে, বললাই হরানোরে সুন্দরী বললাই বউ আইও না, কহিতে সন্ত্রাসী করলো আত্রায়, আল্লাহ কি রি আল্লাহ কাটতি বান্ধ হজর এবার আগে আগে রাস্তা মাফ, রাস্তা রাস্তা, আর ফজর পিছের দিকে চাইও না, লা তানজুরিলা খালফিক, পিছে তাকাইবা না, দৌড়াও দৌড়াও, কারে কর লুত আলাইহিস সালামের, ওইটা ইডেন সাগর বানা লাগবে, জিব্রাইল আমিন এটার উল্টা লাগবে, লই যার করে লিখছি, ভাগো ভাগো বদিকে চায়, আইও না আইও, আল্লাহ আল্লাহ লাইসা মিনা হালি, পৃথিবীতে একামতে দিনের রতন্দ্র প্রহরী ছাড়া অন্য কারোর সাথে শুধু দুনিয়াবী সম্পর্ক, রুহানি আধ্যাত্মিক কোনো সম্পর্ক তাদের সাথে আমাদের নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ আশিদ্দাউ আলাল কুফার ওয়া রুহামাউ বাইনাহুম, কথা ঠিক কি না? তাহলে ঈমান ছাড়া নবীর হলা, নবীর আব্বা হইলে লাভ আসেনি ভাই সাহেব, লাভ আসেনি। তাহলে সব কিছু আগে কাকে সেভ করতে হবে? ঈমানকে। কাকে? সব সময় আল্লাহরে একটা একটা ফোন দিবেন, বারেলাই ও বারেলাই, আপনি মহাব্বত করি, দয়া করে আমার ঈমানের সহিত কবুল করিয়েন আল্লাহ। আল্লাহ আপনি সব কিছু চলে যায় যাক, জান চলে যায় যাক, মান চলে যায় যাক, মাল চলে যায় যাক, আমার ঈমান যাতে তাজা থাকে ও আল্লাহ। ঈমান হারা যে সর্বহারা সে রে আল্লাহ। প্রিয় বন্ধুরা, এই ঈমান ভঙ্গের কারণ 10টা। কুফরি করা, শিরক করা, নিফাকি, মুনাফিক। আর কি নবীর ক্লাসে এরকম 313 আসিল মুসল্লি, এই দাঁড়িয়াতে আড্ডা তারে নবীর হিসেবে গাড়ায় আনলে আল্লাহু আকবার, গায়রিল মাগদুবি আলাইহি ওয়ালা দাল্লিন। নবীর হিসে, কার হিসে? নবীরে ভাত খাওয়া দাওয়াত দি মসজিদে নববীর বেতন দেয়। আস্তার ডাকাত আব্দুল্লাহ ইবনে উবাই আর নবীরে জব করিবার লাই হাতে সন্ত্রাসী লাগে আতলই আবু জাইল্লা ফাঁড়ারে ইয়ানা আতকে চৌহুদের জমিনে নবীর কালাসে যদি 313 নবীর ওয়াজ হত্তি দিন শুনে, নবীর হিসেবে ওয়াজ হরিয়ে সিটিং যদি 313 থায়, তাহলে হাজিরহাটে 7000 লোকের ভিতরে কোগা সিটিং আছে ঐকিক নিয়মে, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড শুড অর প্রুভ করুন, ঠিক না? কত হাজার হাজার, কত পাজার সেটিং আমাদের হাজির পাড়া আছে, ঠিক না? আল্লাহওয়ালা অল্প কিছু লোক পাইবা। তাহলে আফসার হিসাবে মাহফিল তো হাজার হাজার লোকে তো 20 গা মোবাইল চোর থাকা অসম্ভব নয়। তারপর 2টা হুন্ডা চুরি হওয়া অসুবিধা নয়, একটা সিয়ামসি চুরি হওয়া হ্যাঁ অসুবিধা নাই। নবীর ক্লাসে রহমতুল্লিল আলামিনের লেকচার শুনিয়াও হাতে মুনাফেক। এই মুনাফেকের বৈশিষ্ট্য 28টা খাচ্ছ, 28টা মেডিসিন থাকলে এতের ভিত্তিতে সিগন্যাল দেখলে মনে করবি এতে মুনাফেক। মোমেনের বৈশিষ্ট্য 18টা কাজ যখন দেখবেন মনে করবেন এতে মোমেন। আর মুনাফেকের ক্যান্সার দৌড়াইতে হইলে 11 কোম্পানির ওষুধ খেতে হইবে, 11টা কাজ করলে মুনাফিকি দূর হইব। পড়ি আমিন। তো ওই যে ঈমান ভঙ্গের 10টা কারণ কই? নেফাকি আল্লাহ বান্দার মাঝে উসিলা সাব্যস্ত করার মাধ্যম ঈমান ভঙ্গ হয়ে যাব। কাফির ও মুশরিকদের পথ ভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। ওই হাজির ভাই মিছিল দেয়, ও মগর সৈনিক খাও হ্যান্ডেল মারো, এরকম সিটিং আমাদের হাজির পাড় নাই রে। আরো গতিত্ব আদর্শ এতে বিড়ি গোড় আব্বা, এত আব্বাই বিড়ি টানে, কত মোড়া গেড়ি হাতের আব্বা, ঠিক কিনা? তার বংশ তো একটা ভালো লোক আইয়ে না, সবটি বাটফার সিটার লুচ্ছা।
খুনি, ঠিক কিনা? আমাদের 40 কোটি মানুষের রিজিকও বাড়ি দিছে, 62 বিলিয়ন ডলার ফাঁসা। এক ফোলা মাগো ইচ্ছা ফোলা সাইরাজ হইলে সাচ্ছে পৃথিবী শেষ হয়ে যেত, ঠিক কিনা? আদর্শ শ্রেষ্ঠ মনে করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। 7, ইসলামের কোন বিধানকে অপছন্দ করা। হুজুর আপনারা যেমনি কর এমনি কি দেশ চলব নি? আল্লাহ কইছে ভালো গেলে বিয়ে করা, আর হাতে আইন করে দিয়েছে আল্লাহরে এমনি থুতু মেলা। তো আল্লাহ ওই হোলালা 22 বছর, আল্লাহ তুই কি এর মালিক? 22 হোলাল বিয়া, 22 বছর। আর আল্লাহরে ফোন করে যে আল্লাহ 18, এটি সব ইহুদির গত টিহা খায়। এই সমস্ত আইন সংসদে পাস করে। ইহুদিরা শিশু দর্শন শুরু করে দিছে, প্রি সেক্স। আর আমার আল্লাহ কইছে ভালো বলে বিয়া দাও, এখন আইনের ভিতরে আঙ্গুরে হালা দিছে, ঠিক কিনা? দেখছেন এই আল্লাহর কোন বিধানকে উপহাস করলে ইমান ফানসাদ, ইমান পৃথিবী যেদিনে চলে চলো, ন যায় খাড়াই থাক, কিন্তু গেয়ার লাগাইবেন কোরআন সুন্নাহর আলোকে, ঠিক কিনা? গেয়ার নবীরটা লাগাইবেন, আল্লাহরটা লাগাইবেন, যদ্দূর চলে চলো। দরকারও জোনাকি কোনো, তারপরে কি লাল সবুজ হিমাচল চন্দ্রগুন জয় জামো আটকি থাকবো, থাক। আল্লাহর জন্য ইসলাম, পৃথিবীর জন্য আমরা ইসলামকে বিসর্জন দিতে পারি। 8, 9, মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। দেখছেন নি মুশরিকরা করে সাহায্য করে। 10, কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। নাউজুবিল্লাহ। এগুলা কোরআন সুন্নাহর আলোকে 10টা পয়েন্ট করতে 1 ঘন্টা সময় লাগবে, লিখে দিছি। আল্লাহর পরিচয়, আরশ কুরসির পরিচয় আরো একদিন লাগবে। মুমিনের 18টা বৈশিষ্ট্য আরো একটা লেকচার। কুফরি বাক্য আছে এখানে 56টা। এই যে কইছি কেন এটা নিবেন খুতবাটা 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখে পাই যাবেন। এই 1 নম্বর আলোচনাটাই আপনার ইমামে 1 বছর দিতে পারবে। এরকম 800 বিষয় দিয়ে দিছি আমি, আমিন কন। তারপরে মুনাফিকের বৈশিষ্ট্য কেমন, এই 28টি। 11টা ওষুধ খেলে নেফাক থেকে বাঁচার প্রেসক্রিপশন হচ্ছে 11টা। দোয়া করা, ওই যে কিভাবে সাহাবী